দুনিয়ার সবাই আমার আপন না, একমাত্র নিঃস্বার্থ আপন হলেন আমার আল্লাহ। মা আমার আপন, বাবা আমার আপন, তবে সব আপনের পেছনে স্বার্থ ঘুরে। আর আমার আল্লাহ এমন আপন যে আল্লাহর আপন আর মোহাব্বতের পেছনে কোনো স্বার্থ নাই। সোনার বাংলায় তাকায় দেখছেননি, স্বার্থের আঘাতে মা বাপ সন্তানকে জবাই করে, আবার স্বার্থের আঘাতে সন্তান মা বাবাকে হত্যা করে, স্ত্রী স্বামীকে হত্যা করে, স্বামী স্বার্থের আঘাতে স্ত্রীকে হত্যা করে। ঠিক নি? বড় কঠিন হালাত। ভাই ভাইকে হত্যা করে, একমাত্র কারণ হলো স্বার্থ। এরপরে আসেন, আল্লাহ আমাদের যা দিছেন দুনিয়ায় এই পরিমাণ কেউ দেন নাই। এরপরে আবার দেখেন, আল্লাহ দিয়া খোটা দেন না, আর আমাদের যারা যা কিছু দেয় পেছনে আবার খোটাও দেয়। খোটার ভাবার বেশি দেওয়ার থেকে। 50,000 টাকা মাদ্রাসায় দান করে কয় পুরা মাদ্রাসা আমি করছি, বলে না? বলে না? আর আল্লাহ বলেন, আমি তোমারে এমন কিছু দিছি যেগুলো তোর মা বাবা দুনিয়ার কেউ দিতেও পারবে না। দুনিয়ার সব স্বার্থপর, চাইলে দেয় তাও মনের মতো দেয় না, চাওয়ার আগে দেয় না। আল্লাহ বলেন, তোর প্রয়োজনের বেশি দিছি, চাওয়ার আগে দিছি, দিয়া আমি আল্লাহর খোটাও দেই নাই, আর দিয়া রাস্তা বন্ধ করি নাই। অল টাইম আমি রাস্তা খুলে রাখছি, বান্দা উদউনি আস্তাজিব লাকুম, তুমি যখন চাইবা আমি দেওয়ার জন্য তখন রেডি। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। আল্লাহ তাআলা এমন কিছু আপনাকে আমাকে দিয়েছেন, দুনিয়ার কেউ আপনাকে আমাকে এমন কিছু দেন নাই। আল্লাহ বলেন, আমি কখনো দরজা বন্ধ করি না। দুনিয়ার সব দেওয়ার স্লোগান দিয়ে দরজা বন্ধ করে দেয়। ঠিক নি? রাতের বেলা দরজা বন্ধ, আবার দিনের বেলাও দরজা বন্ধ। দিব বলিয়া তোমার খুঁজতে খুঁজতে জুতা ক্ষয় হয়ে যায়, তাও পুরাটা দেয় না। এরপর যাও দেয়, হাতে হাতে বদল হতে হতে আসল জায়গায় কিছু থাকে না। এটি বাস্তব না, না বানায় বলতেছি? আর আমার আল্লাহ তো দিছেন যা কল্পনাই করা যায় না। কেমন দেওয়া দিয়েছেন সব বাদ দেন। আমি যে দুনিয়াতে জন্ম নিলাম, যেদিন দুনিয়াতে আসার আগে আমার পেট আছে, ক্ষুধা আছে। আমার আব্বা আম্মা জানতেন আমি দুনিয়াতে আসব, কিন্তু কি খাবো সেই চিন্তা 1 সেকেন্ডের জন্য আব্বা করে নাই। আল্লাহ নিজ আল্লাহর কাছেও বলে নাই, আল্লাহ আমার সন্তান পাঠাবা, খানাও আগে পাঠাও, তাও বলে নাই। আল্লাহ বলে, বান্দা দেখ আমি কেমন দয়ার মালিক, তোরে পাঠাবার আগে এমন পিওর খানার আয়োজন করেছি যা দুনিয়ার কোনো ডাক্তারও বানাতে পারে না। দুনিয়ার মানুষেরা কোম্পানি দিয়া ফ্লাক্স বানায়, গরম পানি হিটার বানায়, গরম চা, গরম পানি, গরম দুধ রাখবে, 24 ঘন্টার বেশি গরম রাখা যায় না, গ্যারান্টি দেয় না। আর আমি আল্লাহ তোরে পাঠাবার আগে তোর মায়ের কাছে খানার আয়োজন করেছি। ও বান্দা, আমি আল্লাহর দেওয়া খানা তুই খাবি, ওই মায়ের স্তনে এমন দুধের আয়োজন করলাম যেটা ঠান্ডাও না গরমও না। মা বাচ্চারে সুজি খাওয়ায়, সুজি চিনি দেয়, দুধ দেয়, এরপরে আগুনে গরম করে আবার ফ্যানের বাতাস দিয়া ঠান্ডা করার পরে 2-3 চামচ বাচ্চাকে দিয়া সুজিটারে আবার রেখে দেয়।
2 ঘন্টা 3 ঘন্টা হয়ে গেলে সুজি ফালায় দেয়। মা বলে এটা বাচ্চারে দেওয়া যাবে না, পেট নষ্ট হয়ে যাবে। আর আমি আল্লাহ এমন খানা দিলাম, লবণও বেশি না, মিষ্টিও বেশি না, বেশি পাতলাও না, ঘনও না, এমন পিওর খানা 2 বছর পর্যন্ত পান করবি, একটা সেকেন্ডের জন্য কখনো নষ্ট হবে না। তুই দুনিয়াতে আসছো, তোর দাঁত নাই, কোনদিন তোর মা বাবা বলে না হে আল্লাহ একটা বাচ্চা দিলা, দাঁত দিলা না কেন? বলছে? আল্লাহ কয় তোর যখন তুই আস্তে আস্তে বড় হইছ, তোর দাঁতের প্রয়োজন, আমি আল্লাহ দাঁতের আয়োজন করেছি। উপরের পাটিকে বললাম দাঁত নিচের দিকে বড় হ, নিচের পাটির দাঁতকে বললাম উপরের দিকে বড় হ। বড় হতে দোনো দিক থেকে বাড়তেছে বাড়তেছে। একটা জায়গায় গিয়ে আবার আমি বলে দিলাম স্টপ হয়ে যা। যদি বলতাম স্টপ হইস না, তাহলে নিচের দাঁত উপরে, উপরেরটা নিচে দিয়ে ভাবে ক্রস হয়ে যেত। আবার এই দাঁতের পাওয়ার কম। কোনদিন আমার মা বাবা বলে না হে আল্লাহ কম পাওয়ারের দাঁত দিলা কেন, সব ফালায়া দেই, তাড়াতাড়ি পাওয়ার আলাদাও। কোনদিন আমার মা বাবা বলে নাই আল্লাহ দয়া করি আবার সময় মতোই কম পাওয়ারের দাঁতগুলো নিয়ে আবার ফুল পাওয়ারের দাঁত দিয়ে দিলেন। দুনিয়াতে যেদিন আসছি আমি আব্বাকে আব্বা বলে ডাকবো, মাকে মা বলে ডাকবো, দূরের কথা চিনি না কে আমার মা কে বাবা। পেটের মধ্যে ক্ষুধা, বলতেও পারি না আমার ক্ষুধা লাগছে খানা দাও। গরম, বলতে পারি না আমার গরম পাখা দাও। আল্লাহ আমার এমন একটা মজার পুঁজি দিছেন, কান্নার আওয়াজ। আর এই কান্নার আওয়াজ দিয়া আমি কখন কি চাই, আমার কান্নায় বলে দেয় এখন খানা দাও, কান্নায় বলে এখন বাতাস দাও, গরম লাগে। কিন্তু আমার এই কান্নার ভাষা আমার আম্মা জান ছাড়া কেউ বুঝে না। কেউ বুঝে? আম্মা জান বুঝছে বাচ্চা কাঁদে কেন, ক্ষুধা লাগছে। খানা টানা খাওয়াইয়া বাচ্চারে রাইখে আবার কাজে গেছে, বাবাই কয় আবার কান্দে। বাবাই কয় বাচ্চা কাঁদে কেন, ক্ষুধা লাগছে, খাওন দাও। আম্মা বলে না মাত্র 5 মিনিট আগে খাওয়াইছি, তাহলে আবার কাঁদে কেন? মা কয় এই কান্নায় বলতেছে এখন সে ঘুম যাবে, ঘুমের আগের কান্না। দেখেন তো, মা ছাড়া কেউ বুঝে? আপনি রাত 12টা 1টায় বাসায় গিয়া দরজায় ধাক্কা দিছেন, মোবাইল করছেন, ঋণের আওয়াজ বাইরের থেকে শুনেন, কিন্তু আপনার স্ত্রী শুনে না, ঘুমের মধ্যে আদা মরা। কিন্তু শুনছেননি আপনার বিবির পাশে একটা শিশু বাচ্চা ঘুমাইছে, হালকা ভাবে একটু আওয়াজ দিছে, মা সাথে সাথে সজাগ হয়ে গেছে। মা ঘুমে অচেতন, বাচ্চাও ঘুমায়, মাও ঘুমায়। ঘুমের ভেতরে মা যদি একটু কাত হইয়া বাচ্চার উপরে পুরা বডি দিয়া ভর ভরে যায়, বাচ্চা মরে যাবে, ঠিক না? ঘুমের মানুষ তো বেহুশ। কিন্তু আজও পর্যন্ত আপনারা কোথাও শুনছেননি মা ঘুমের মাঝে অচেতন অবস্থায় বাচ্চার উপরে ভইরা বাচ্চা মারা গেছে? পাহারা দেয় কি আপনার বাবায়? কে পাহারা দেয়? আল্লাহ ফেরেশতা দিয়া পাহারার ব্যবস্থা করলেন। বান্দা তুমি হাঁটতে পারো না, হাঁটার শক্তি সরকার দিলেন। কে দিছে? ওই আল্লাহরে কেন চিনো না রে গোলাম? তুমি এখন বড় হইছো, তোমার খানা দরকার। আল্লাহ তাআলা তোমার জন্য খানার আয়োজন করেছেন। আল্লাহ তাআলা বলেন ও বান্দা তুই যখন ঘুমায় গেছো, তুই তো ঘুমাও নাই, তুই মরে গেছো। দোয়াটাও তো মরার দোয়া। আল্লাহুম্মা বিসমিকা আমুতু, ও মাওলা তোমার নামে মরলাম। আবার ঘুম থেকে উঠে কি বলি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা। ও আল্লাহ প্রশংসা তোমার যে মরার পরে তুমি আবার আমারে জিন্দা করছো। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান
كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال رسول الله صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي نگاہ مومن سے تو بدل جاتی ہے تقدیر نگاہ مومن سے تو بدل جاتی ہے تقدیر یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ اے مرد خرد ترک معاصی کی ضرورت اے مرد خرد ترک معاصی کی ضرورت اب صحبت صالح کی سوا کوئی نہیں چارہ اب صحبت صالح کی سوا کوئی نہیں چارہ مردود ہے پیچھے ہمیں خبر نہیں لیکن مردود ہے پیچھے ہمیں خبر نہیں لیکن ایک وقت میں ہلاک جو اعمال ہے سارا ایک وقت میں ہلاک جو اعمال ہے سارا এক বাদশাহ স্বপ্ন দেখছে যে কিছুদিন পরেই আমার রাষ্ট্রের মধ্যে রাজ্যের মধ্যে বৃষ্টি হবে পানি থাকবে ময়লা যুক্ত যেটাকে ঘোলা পানি বলে স্বচ্ছ পানি না এবং ওই পানি যে পান করবে সে পাগল হয়ে যাবে
কে স্বপ্ন দেখছে? বাদশাহ। স্বপ্ন দেখার পরে তাদের পরামর্শ দেনেওয়ালা ওজিরে আজম যারা, এদের সাথে ব্যক্ত করলো ঘুম থেকে উঠে, ভাই আওয়াজ দিবেন না, ইশারায় কাজ করেন। বলল যে এই স্বপ্ন দেখলাম, কি করা যায়? তো ওজির বলল, বাদশাহ, যেহেতু এই পানি পান করলে সব পাগল হয়ে যাবে, তাহলে আমরা স্পেশাল করে গোপনে আলাদা পানি রেখে দেই। দেশের জনগণ সব পাগল হয়ে গেল, আমগো পাগল হওয়া যাবে না। কি বাদশা পাগল হইলে তো উপায় কি? ডাক্তার যদি রুগী হয় তো রুগীর চিকিৎসা রোগে পড়ে যায় তো রুগীদের কি হালাত? ওই একটা কথা আছে না, রক্ষক যদি ভক্ষক হয়, হ্যাঁ, তাহলে অন্য মানুষের কি উপায়? শিয়ালের হাতে মুরগি আমানত দিলে কি হবে? আমানত থাকবে? ভালো করে বুঝেন। তো পানি আলাদা রাখছে, ঘোলা পানি কেউ পান করলে পাগল হবে, অন্তত বাদশাহ, ওজির, রাজপ্রাসাদের দায়িত্বশীলরা যেন এই পানি পান করে পাগল না হয়। ঠিক এক সময় বৃষ্টি শুরু হলো, পানি ঘোলা, জনগণ অজান্তে পানি পান করতে থাকলো, খাইয়া সব পাগল হয়ে গেছে। দেশের সব জনগণ কি পাগল? খেয়াল করতেছেন তো? পানি পান করে নাই উজির আর কেডা? বাদশাহ। জনগণ পানি পান করে সব এক লাইনে যখন চলে আসছে, পান করে নাই দুইজন। সব বলে আমাদের দেশের মধ্যে এই রাজ্যে দুইজন পাগল আছে, বাদশাহ আর ওজির। বাকি সব আমরা ভালো, এই দুইজনই পাগল, কারণ এদের কথা আমাদের কথা মিলে না। ওজিরে কয়, জনগণ এত বারবার আমাকে পাগল কয়, শুনতে ভাল লাগে। বাদশাকে বলে, বাদশাহ কি করা যায়? তুই কর, আমি করবো না। ওজিরেও পানি পান করছে, পান করিয়া জনগণের কাতারে গিয়া বাদশারে একদিন কয়, বাদশাহ আসলে এমন একটা পাগল। বাদশাহ চিন্তা করলো, ওজির যখন পাগল কয়, আমি ছাগল থেকে লাভ কি, আমিও পান করি। এবার এই ঘোলা বৃষ্টির পানি পান করে পুরা দেশের মানুষ এখন এক লেভেলে আসছে, এখন আর কোনো পাগল নেই, পাগল বলারও কেউ নেই। বুঝে আসছে কথা? তো আপনি ইসলাম ইসলাম শুনেন, বুঝেন না ইসলাম কি, যে কারণে কোরআন হাদিসের আলোকে কথা বললে আপনি মুসলমান না বুঝে বিরোধিতা করবে একটা বিধর্মী। অথচ আপনি আমি এক আল্লাহকে মানি, এক রসুলকে মানি, আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, সব এক, আমাদের আজান এক, মসজিদে ঢুকে যাই, নামাজ পড়ি, জুমা পড়ি। অথচ বিরোধিতা আপনি করেন, বিধর্মীরা করার কথা তারা করে না। তাহলে আপনি কোন ময়লা পানি পান করছেন আল্লাহই ভালো জানে। এই জন্য আপনি এখন উল্টা পথে চইলা আপনাকে নিজে দোষী মনে করেন না, আমরা সতর্ক করি কেন, আমাদের দোষ। চিন্তা করতে পারেন। অথচ ওলামায়ে কেরাম এই জাতির পদে পদে প্রত্যেকটা ক্ষেত্রে কল্যাণের কথা বলে, একটা আলেম কারো ক্ষতির কথা বলে না। আখেরাতেরও কল্যাণের কথা বলে, দুনিয়ারও কল্যাণের কথা বলে। বলবেন অন্যেরা কি বলে না, আমি বলবো, বলে না। এরপরে যদি বলেন বলে, আমি বলবো, ওই বলার মধ্যে স্বার্থ আছে, আলেমদের বলায় কোনো স্বার্থ নেই। এর দুইটা উদাহরণ দিব আমি 2 মিনিটে, খুব খেয়াল করবেন। মহামারী করোনা আমাদেরকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে, গোটা দুনিয়া স্তব্ধ, সব বাহাদুরের মাথা হাঁটুর নিচে, সব বাহাদুরের বাহাদুরি সব শেষ। ভালো করে মনে রাখবেন, ইতিহাস মানুষকে বেঈমানি করে না, ভালো করে খেয়াল করেন। সেই করোনার সময় কি হলো? স্কুল, কলেজ, ভার্সিটি, চাকরি, ব্যবসা, ফ্যাক্টরি, গাড়ি সব বন্ধ। আপনাদের মনে নাই মনে হয়, কিন্তু আল্লাহর কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। সত্য কথাটা স্বীকার করেন।
মানেন আর না মানেন, অন্তত সাপোর্ট করেন যে হ্যাঁ এটা সত্য। এবার আসেন, সেই সময় অবস্থা কি? বাবারে করোনা আক্রান্ত করলো, শিক্ষিত দুই কুলাঙ্গার সন্তান, বাবার কাছে যায় না, করোনা। মাস্ক লাগাইছে, ট্রিপল মাস্ক লাগিয়ে বসে আছে। বাবা এক পর্যায়ে করোনায় আক্রান্ত হয়ে মরেই গেছে। এখন এই লাশ নিয়ে পেরেশানি, কাছে যায় না। এলাকার কিছু গরিবদের বলে কিছু টাকা দিব, বাবার লাশটা রাস্তায় ফেলে দাও। তো টাকা পায় গরিবরা রাস্তায় ফেলে দিছে। ওই কুলাঙ্গার শিক্ষিত সন্তানরা জানালা দরওয়াজা লক করে ভেতরে থাকলো, একবারও খোঁজ নিল না যে বাবার লাশ কি জানাজা হলো না কুকুর খেলো। আর খবর কি হইল সেই সময়? আমার দেশের শত শত করোনার লাশ, কিছু পুলিশ ভাই আর সিংহবাগ ওলামায়ে কেরাম, টুপিওয়ালারা, ফ্যানের বাতাস শত শত করোনার লাশ আমার দেশের টুপিওয়ালারা কাঁধে নিলেন, গোসল করালেন, কাফন পরায়া জানাজা দিয়া কবরে রাখছেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। কোন স্বার্থ? সরকার হুজুরদের ডাইকে কোনো পুরস্কার দিছে? তাদের বেতন বাড়াইছে? কি বাড়াইছে? এটার জন্য আর একটা নগদ উদাহরণ দেই। আপনারা আমাকে একটু শেয়ার করেন তো, বাংলাদেশে যারা সরকারি চাকুরি করে এবং বেসরকারি চাকুরি করে তাদের প্রতিদিনের ডিউটি কত ঘন্টা? বলেন, সত্য কথাটা বলেন। 8 ঘন্টা। নিম্নে বেতন কত? নিম্নে কত? 15-20 ধরেন। এরপরে টেবিলের নিচে তো অনেক মুক্তা পাওয়া যায়, পৃথিবীর কোথাও না পাওয়া গেলেও সোনার বাংলায় পাওয়া যায়। তাহলে 8 ঘন্টা ডিউটি, বেতন 20,000 নিম্নে। এরপরে টেবিলের নিচে হারাম শুয়োরের অভাব নাই, খাইলেই আঙ্গুল ফুলে কলা গাছ। সরকারেরটা খাইয়াও আবার সরকারের বিরুদ্ধে আন্দোলন, মানববন্ধন, বেতনের স্কেল বাড়াও। আচ্ছা, আপনাদের এই অত্র অঞ্চলে মসজিদের ইমাম সাহেবদের ডিউটি কয় ঘন্টা বলেন? বলেন, বেতন কত দেন? কি আপনারা বলেন কত দেন? শহর এলাকায় একটু বেশি, 10,000, 8,000। গ্রাম অঞ্চলে সেদিন এক জায়গায় জিগাইলাম, কামগো ইমাম সাহেব হুজুরের বেতন 1,500, খতিব সাহেবের 2,500। ভালো। ডিউটি কয় ঘন্টা? আল্লাহ পশুকে ভালো মন্দ যাচাইয়ের জ্ঞান দেন নাই, মানুষকে দিছেন। বলেন তো, আপনার জ্ঞান থেকে পৃথিবীতে এর থেকে জুলুম আর কি হতে পারে? আচ্ছা, এই জুলুম করার পরে হুজুরেরা আন্দোলন করছে, ইমাম সাহেবরা জুমায় বয়ানে বলছে যে বেতন যদি 30,000 না করা হয় তাহলে আমরা আসর থেকে সূরাগুলো উল্টা পড়ব বলছে। আচ্ছা, এই যে 24 ঘন্টা ইমাম সাহেব খেদমত করেন, তাও কিন্তু রিমান্ডের মতো আপনারা রাখেন। জোহরের নামাজে নাই, আসরের সময় একজন রিক্সাওয়ালা কয়, এই হুজুর কইছিলেন জোহরে? তো ইমাম সাহেব কয়, কে তুমি? বলে, আমি রিক্সার ড্রাইভার। এত পাওয়ার কেন? বলে, 5 টাকা মাসে বেতন দেই। সত্য কথাটা স্বীকার করতে কষ্ট হয়। সভাপতি সাহেব কত দেয়? বলে, মাসে 100। সেক্রেটারি বা সভাপতির থেকে আরো ধনী, সে কত দেয়? বলে, 50। কেন? কয়, সভাপতির থেকে বেশি দিলে বেয়াদবি হবে। এরপরেও ইমাম সাহেবরা, আলেমরা কোনো গালি দেয়? বরং দোয়া, হাত মোনাজাত ধরলেই দোয়া করে, আল্লাহ এলাকায় শান্তি দাও, কবর আলাদের জান্নাত দাও, ব্যবসাওয়ালাদের বরকত দাও, অসুস্থ রোগী সুস্থ বানাও। এরপরেও যারা কয় হুজুরেরা খারাপ, আমি বলি ওর 14 বংশর রক্ত খারাপ। এই থামেন, আবেগ কন্ট্রোল করেন। সামনে নারায় তাকবীরের সময় আইতেছে, এ সময় লাভ দিতে হইব। আর বাঁশের লাঠিও রেডি রাখেন। আমাদের হিন্দুদের বিরুদ্ধে ওলামায়ে কেরাম কখনো কথা বলি,
খ্রিস্টানের বিরুদ্ধে বলি, ইহুদিদের বিরুদ্ধে বলি না, আমরা কাউকে আক্রমণ করে কথা বলি না। এখানে বহু আল্লাহর বান্দা আপনারা আছেন, আমার কথাগুলো বুঝার চেষ্টা করেন। বহু আল্লাহর বান্দা আমরা এখানে আসি, আজকে ফজর পড়া হয়নি, জোহর পড়া হয়নি, নাই এরকম কেউ? আচ্ছা, কিন্তু আমরা এখানে একটা মূল কথা বলে যাই, মনে রাখবেন, যে ব্যক্তি নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না। যে ব্যক্তি নামাজ পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না। যে নামাজ পড়ে না সে মুমিন, যে নামাজ পছন্দ করে না সে বেঈমান। যে পর্দা করে না সে মুমিন, যে পর্দার বিধানকে পছন্দ করে না সে বেঈমান। দেখবেন একজনকে বলেন, এই তুমি নামাজ পড়ো না কেন? যুবক বলবে, হুজুর দরকার, চেষ্টা করি, পারি না, দোয়া করবেন। তাহলে তার মধ্যে আগ্রহ আছে না নাই? আর একটা যুবকরে জিজ্ঞাসা করেন, তুমি নামাজ পড়ো না কেন? না পড়লে অসুবিধা কি? ওর মধ্যে আগ্রহ আছে? তাহলে দোনোটা বেনামাজি, একজন মুমিন আর একজন বেঈমান। অতএব যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে, তাকে সালাম দিব, বুকে লাগাবো, পারলে বুঝাবো, নাস্তা খাওয়াবো, বিরোধিতা করব না। কিন্তু নামাজের উল্টা বললে তাকে ছাড় দিব না। সুযোগ পেলেই জুতার বাড়ি। ব্যবধান বুঝছেন তো? ব্যবধানটা বুঝছেন? যে দাড়ি রাখে না তাকে গালি দেওয়া যাবে না, বরং যদি কেউ বিরোধিতা করে তাকে ছাড় দেওয়া যাবে না। খুব কঠিন পয়েন্ট মনে রাখবেন। অতএব আপনি নামাজ না পড়া আর নামাজের বিরোধিতা করা কি এক না? আপনি ইসলামের লাইনে সব কিছু মানতে পারেন না, অন্তরে আগ্রহ থাকতে হবে, সাপোর্ট থাকতে হবে। বিরোধিতা করলে আপনার ঈমান শেষ। অতএব যে বিরোধিতা করবেন তার সাথে কোনো ছাড় নাই, তার সাথে আমাদের যুদ্ধ। কিয়ামত পর্যন্ত জিহাদ চলবে কোরআনের আইনে। দুনিয়ার কোন বাদশার বাদশাহী ইনসাফে এ জিহাদের বিধান বন্ধ হবে, কোন জালেমের জুলুমেও এ জিহাদের বিধান বন্ধ হবে না। এ কারণে জিহাদের হুকুম যেহেতু চালু, শাহাদাতের দরজাও খোলা, শাহাদাতের দরজাও খোলা। আল্লাহ বুঝার তৌফিক দান করে। তো ওলামায়ে কেরামের জন্য দোয়া করলাম, পাশাপাশি আরেকটু দোয়াও করি, আল্লাহ ওলামায়ে কেরামের বিরুদ্ধে যারা চক্রান্ত করে এদের হেদায়াত দান করেন। হেদায়াত যদি না থাকে আল্লাহ কঠোর হস্তে দমন করে দেন। বরকতি মজলিসে আপনারা বসছেন, আল্লাহ পাক আমাদের সবাইকে বরকতপূর্ণ জিন্দেগি দান করেন। আমি সংক্ষেপ দু চারটি কথা বলবো, কারণ বাতাসের সাথে আসলে বাতাসের লাইনে চলা লাগে না, উল্টা চলা যায়। তো আজকে এখানে আসছি কেমনে? বাতাসের পাওয়ার দিয়া। অতএব বাতাস আমাকে যতক্ষণ বসায় রাখবে ততক্ষণ বসা যাবে, আর বেশি বসা যাবে না। এক জায়গায় গেছি, বলা হলো 10 মিনিটের বেশি থাকা যাবে না, বাতাস গরম, তাড়াতাড়ি চলে যেতে হবে। ঠিকই আমি নেমে 10 মিনিট কথা বলে চলে গেছি। আবার আর এক জায়গায় আপনাদের পাশেই কোথাও একটু দূরে বয়ানে বসছি, একটু টাইম 10 মিনিট বেশি হয়েছে, আমারে থুইয়া বাতাস চলে গেছে। এই জন্য আমি এই প্রোগ্রামগুলো নিতে চাই না, দিনের স্বার্থে মাঝে মাঝে চেষ্টা করি, কিন্তু এতেও দেখি মানুষ হিসাব ছাড়া উল্টা পাল্টা মন্তব্য করে। তো আমার কারণে যদি আমারে গালি দেয় এক কথা, সব হুজুরগো গালি দিলে তো এই কাজ আমার দ্বারা করা ঠিক না, এজন্য কমায় দিছে। এজন্য খুব সংক্ষেপ দু চারটি কথা বলবো। একটা আয়াত পড়ছি, রসুলের একটি হাদিস পড়ছি, খুব খেয়াল করে শুনবেন। ভুল হলে ধরায় দিবেন। ভুল হলে কি দিবেন? হ্যাঁ, বেয়াদবি করবেন না, খবরদার। বলবেন ভুল হলে ধরায় দিলে কি বেয়াদবি? হ্যাঁ, ধরায় দেওয়াটা অনেক ক্ষেত্রে অনেকের জন্য বেয়াদবি। যেমন ধরে নেন আপনাদের এটা কোন থানা, নিকলি কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব মাগরিবের নামাজে দাঁড়াইছেন, নামাজে দাঁড়ায় নামাজের তেলাওয়াত শুরু করছেন, জোরে না আসতে লাগানো। মসজিদের পাশে চায়ের দোকান নাই, বক্সের আওয়াজ, চায়ের দোকানে বৈশা কিছু বেনামাজি শুনতেছে।
ওরা ডান হাতে বিড়ি টানে, বাম হাতে চা টানে, নামাজ চলতেছে, আয়াতের তেলাওয়াত শুনতেছে, কিন্তু মসজিদে যায় না কেন? এদের কলবের পাওয়ার বেশি, নামাজ না পড়লেও এগো ইমান তাজা। এরম কিছু বেয়াদব আমগো সমাজে আছে না নাই? নামাজ না পড়লেও তাকে ইমান তাজা। আল্লাহর কি কুদরত, ইমাম সাহেব আলহামদু সূরার মধ্যে একটা আয়াত ভুল পড়ে ফেলছে। চায়ের দোকানে ওই সাউন্ড বক্সের আওয়াজ এসে পড়ছে। চা যারা পান করে আর বিড়ি টানে, একটা একা শুনছো কি ইমাম সাহেব তো ভুল করে ফেলছে। কোথায়? বলে আলহামদুর ভিতরে। আর একটা একা লোকমা দে, কি দাও? লোকমা বুঝেন না? লোকমা দিতে গিয়া চায়ের কাপ থুইয়া জানালায় গেছে। বাহির থেকে জানালা দিয়ে তাকায়, ইমাম সাহেব ভুল পড়লেন কেন, ঠিক করেন। কি দিছে বলেন? লোকমা না বেয়াদবি? এই ব্যক্তির লোকমা ইমাম যদি নেয়, সাথে সাথে নামাজ বাতিল। দেখছেননি কারবার? তাহলে এটা লোকমা না বেয়াদবি? তো যে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পারে না, কালেমা পারে না, সালাম পারে না, ইসলাম বুঝে না, সে যদি আলেমের ভুল ধরে, এটা ভুল ধরা না, এটা বেয়াদবি। এটা কি বেয়াদবি? বলবেন তা আলেম কি ভুল করে না? হ্যাঁ করে। তার সমাধানের জন্য এদেশে আরো উপরের আলেম আছে, সর্বোপরি আমার আল্লাহ আছে। আল্লাহর উপরে ছেড়ে দেন না। চোখে তাকায় তাকায় দেখেন না, সীমা লঙ্ঘন করলে আসমানের ফয়সালা কত কঠিন হয়। আপনি আল্লাহর উপরে ছেড়ে দেন। আপনি শুধু কথা বলে মন্তব্য করে শুধু শুধু গুনাহগার হন কেন? আপনি তাকায় থাকেন আল্লাহ কি করে তা দেখেন। কিসের আলেম আর মুফতি মুহাদ্দিস? অন্যায় করলে, সীমা লঙ্ঘন করলে মরার আগে আসমান থেকে বিচার শুরু হয়। আর আরশে আজিম থেকে যে ফয়সালা শুরু হয়, এটা জমিনালারা ফিরাতে পারে না। পারে? সম্ভব না। কি র্যাব, আর্মি, পুলিশ, হেডিও তো নিজের জান বাঁচানোর জন্য পাগল হয়ে যায়। কারণ আরশে আজিমের ফয়সালা বড় কঠিন। এখানে কোনো বান্দার দখল নাই, চালাকি চলে না। এজন্য সব বিচার নিজের হাতে নিয়েন না, আল্লাহর উপরে ছেড়ে দেন। দেখবেন আল্লাহর পক্ষ থেকে বিচার হবে কঠিন থেকে কঠিন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আয়াত ও হাদিসের তরজমাটা বলি, তারপরে কিছু ব্যাখ্যা। আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ ও জিনকে সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি আমার ইবাদতের জন্য। রহমতের নবী বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো হুকুম মানা হারাম। তরজমা শেষ। এবার ব্যাখ্যা শুনেন। হাদিস নিয়ে 2-4 মিনিট কথা বলি। হাদিসে কি বলা হলো? আল্লাহকে অসন্তুষ্ট করে ভিন্ন কারো হুকুম মানা। কথা বলতে হবে। আল্লাহকে বেজার করে অন্য কারো হুকুম মানা, এটা তরজমা। এখন ব্যাখ্যা কি হবে? ব্যাখ্যা আমি মন মতো করলে হবে না। নবীজি কি ব্যাখ্যা দিয়ে গেছেন সাহাবায়ে কেরামকে? সাহাবায়ে কেরাম ব্যাখ্যাটা পরবর্তী তাবেঈনকে শিখাইছেন। এইভাবে ধারাবাহিকভাবে যে ব্যাখ্যা আসছে ওটাই বলতে হবে, মন গড়া বলা যাবে না। সে ব্যাখ্যা কি? বলে আল্লাহকে বেজার করে মা বাবার কথা মানা হারাম, আল্লাহকে বেজার করে পীরের কথা মানা হারাম। এখন মাঠের থেকে যদি একজনে পীরের ভক্ত হইয়া কয়, হুজুর পীরের কথা মানা হারাম, এটা কত নাম্বার আয়াতে আছে? এরকম তার সেরা কিছু আছে না? আল্লাহকে বেজার করে নেতার কথা মানা হারাম। এখন বলবেন কোন কয় নাম্বার আয়াতে আছে নেতার কথা মানা যাবে না? সব কথা কি আয়াতে আছে ডাইরেক্ট? তাহলে তো আর আমগো বলার কিছু নেই, ব্যাখ্যার দরকার কি, তাফসিরের দরকার কি? আল্লাহকে বেজার করে শিক্ষক বা ওস্তাদের কথা মানা হারাম। এক কথায় জবাব, দুনিয়ার সকলকে অসন্তুষ্ট করা সম্ভব, আমার আল্লাহকে অসন্তুষ্ট করা সম্ভব না। দুনিয়ার সবাইকে অসন্তুষ্ট করা সম্ভব, আল্লাহকে সম্ভব না। কিন্তু আমরা তো করি, আল্লাহকে বেজার করি বেশি,
আত্মীয় স্বজনকে খুশি রাখি বেশি। যেমন পর্দা করলে আমার আল্লাহ খুশি, আত্মীয় স্বজন বেজার, ঠিক না? এখন আমরা আত্মীয় স্বজনের মন রক্ষা করার জন্য আমরা আল্লাহকে বেজার করে বেপর্দায় চলি। কেউ যদি ধরে বলে আল্লাহকে বেজার করে তুমি বেপর্দায় চলো কেন, তখন বলে দুনিয়ার আত্মীয় ঠিক রাইখা কিছুদিন চলবো, পরে আল্লাহর কাছে তওবা করে ঠিক করে নিব। আর তওবার কভালো হয় না, এই বাহানা করে করে পদে পদে আমরা আল্লাহর হুকুম লঙ্ঘন করি, ঠিক না? আল্লাহ হেদায়াত দান করে। আল্লাহকে বেজার করা যাবে না কেন? দুনিয়ার সবাইকে বেজার করা যাবে কেন? বলে দুনিয়ার সবাই আমার আপন না, একমাত্র নিঃস্বার্থ আপন হলেন আমার আল্লাহ। মা আমার আপন, বাবা আমার আপন, তবে সব আপনের পেছনে স্বার্থ ঘুরে। আর আমার আল্লাহ এমন আপন যে আল্লাহর আপন আর মোহাব্বতের পেছনে কোনো স্বার্থ নাই। সোনার বাংলায় তাকায় দেখছেননি, স্বার্থের আঘাতে মা বাপ সন্তানকে জবাই করে, আবার স্বার্থের আঘাতে সন্তান মা বাবাকে হত্যা করে, স্ত্রী স্বামীকে হত্যা করে, স্বামী স্বার্থের আঘাতে স্ত্রীকে হত্যা করে, ঠিক নি? বড় কঠিন হালাত। ভাই ভাইকে হত্যা করে, একমাত্র কারণ হলো স্বার্থ। এরপরে আসেন, আল্লাহ আমাদের যা দিছেন দুনিয়ায় এই পরিমাণ কেউ দেন নাই। এরপরে আবার দেখেন, আল্লাহ দিয়া খোটা দেন না, আর আমাদের যারা যা কিছু দেয় পেছনে আবার খোটাও দেয়। খোটার ভাওয়ার বেশি দেওয়ার থেকে। 50,000 টাকা মাদ্রাসায় দান করে কয় পুরা মাদ্রাসা আমি করছি, বলে না? বলে না? আর আল্লাহ বলেন আমি তোমারে এমন কিছু দিছি যেগুলো তোর মা বাবা দুনিয়ার কেউ দিতেও পারবে না। দুনিয়ার সব স্বার্থপর, চাইলে দেয় তাও মনের মতো দেয় না, চাওয়ার আগে দেয় না। আল্লাহ বলেন তোর প্রয়োজনের বেশি দিছি, চাওয়ার আগে দিছি, দিয়া আমি আল্লাহর খোটাও দেই নাই, আর দিয়া রাস্তা বন্ধ করি নাই। অল টাইম আমি রাস্তা খুলে রাখছি, বান্দা উদউনি আস্তাজিব লাকুম, তুমি যখন চাইবা আমি দেওয়ার জন্য তখন রেডি। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। আল্লাহ তাআলা এমন কিছু আপনাকে আমাকে দিয়েছেন, দুনিয়ার কেউ আপনাকে আমাকে এমন কিছু দেন নাই। আল্লাহ বলেন আমি কখনো দরজা বন্ধ করি না। দুনিয়ার সব দেওয়ার স্লোগান দিয়ে দরজা বন্ধ করে দেয়, ঠিক নি? রাতের বেলা দরজা বন্ধ, আবার দিনের বেলাও দরজা বন্ধ। দিব দিব বলিয়া তোমার খুঁজতে খুঁজতে জুতা ক্ষয় হয়ে যায়, তাও পুরাটা দেয় না। এরপরও যাও দেয়, হাতে হাতে বদল হতে হতে আসল জায়গায় কিছু থাকে না। এটি বাস্তব না, না বানায় বলতেছি? আর আর আমার আল্লাহ তো দিছেন যা কল্পনাই করা যায় না। কেমন দেওয়া দিয়েছেন সব বাদ দেন। আমি যে দুনিয়াতে জন্ম নিলাম, যেদিন দুনিয়াতে আসার আগে আমার পেট আছে, ক্ষুধা আছে। আমার আব্বা আম্মা জানতেন আমি দুনিয়াতে আসব, কিন্তু কি খাবো সেই চিন্তা এক সেকেন্ডের জন্য আব্বা করে নাই। আল্লাহ নিজ আল্লাহর কাছেও বলে নাই আল্লাহ আমার সন্তান পাঠাবা, খানাও আগে পাঠাও, তাও বলে নাই। আল্লাহ বলে বান্দা দেখ আমি কেমন দয়ার মালিক, তোরে পাঠাবার আগে এমন পিওর খানার আয়োজন করেছি যা দুনিয়ার কোনো ডাক্তারও বানাতে পারে না।
দুনিয়ার মানুষেরা কোম্পানি দিয়া ফ্লাক্স বানায়, গরম পানি হিটার বানায়, গরম চা, গরম পানি, গরম দুধ রাখবে, 24 ঘন্টার বেশি গরম রাখা যায় না, গ্যারান্টি দেয় না। আর আমি আল্লাহ তোরে পাঠাবার আগে তোর মায়ের কাছে খানার আয়োজন করেছি। ও বান্দা, আমি আল্লাহর দেওয়া খানা তুই খাবি। ওই মায়ের স্তনে এমন দুধের আয়োজন করলাম যেটা ঠান্ডাও না গরমও না। মা বাচ্চারে সুজি খাওয়ায়, সুজি, চিনি দেয়, দুধ দেয়, এরপরে আগুনে গরম করে আবার ফ্যানের বাতাস দিয়া ঠান্ডা করার পরে 2-3 চামচ বাচ্চাকে দিয়া সুজিটারে আবার রেখে দেয়। 2 ঘন্টা 3 ঘন্টা হয়ে গেলে সুজি ফালায় দেয়। মা বলে এটা বাচ্চারে দেওয়া যাবে না, পেট নষ্ট হয়ে যাবে। আর আমি আল্লাহ এমন খানা দিলাম, লবণও বেশি না, মিষ্টিও বেশি না, বেশি পাতলাও না, ঘনও না, এমন পিওর খানা 2 বছর পর্যন্ত পান করবি, একটা সেকেন্ডের জন্য কখনো নষ্ট হবে না। তুই দুনিয়াতে আসছো, তোর দাঁত নাই, কোনদিন তোর মা বাবা বলে না হে আল্লাহ একটা বাচ্চা দিলা, দাঁত দিলা না কেন? বলছে? আল্লাহ কয় তোর যখন তুই আস্তে আস্তে বড় হইছো, তোর দাঁতের প্রয়োজন, আমি আল্লাহ দাঁতের আয়োজন করেছি। উপরের পাটিকে বললাম দাঁত নিচের দিকে বড় হ, নিচের পাটির দাঁতকে বললাম উপরের দিকে বড় হ। বড় হতে দোনো দিক থেকে বাড়তেছে বাড়তেছে, একটা জায়গায় গিয়ে আবার আমি বলে দিলাম স্টপ হয়ে যা। যদি বলতাম স্টপ হইস না, তাহলে নিচের দাঁত উপরে, উপরেরটা নিচে দিয়ে ভাবে ক্রস হয়ে যেত। আবার এই দাঁতের পাওয়ার কম। কোনদিন আমার মা বাবা বলে না হে আল্লাহ কম পাওয়ারের দাঁত দিলা কেন, সব ফালায়া দেই, তাড়াতাড়ি পাওয়ার আলাদাও। কোনদিন আমার মা বাবা বলে নাই আল্লাহ দয়া করি আবার সময় মতোই কম পাওয়ারের দাঁতগুলো নিয়ে আবার ফুল পাওয়ারের দাঁত দিয়ে দিলেন। দুনিয়াতে যেদিন আসছি আমি আব্বাকে আব্বা বলে ডাকবো, মাকে মা বলে ডাকবো, দূরের কথা চিনি না কে আমার মা কে বাবা। পেটের মধ্যে ক্ষুধা, বলতেও পারি না আমার ক্ষুধা লাগছে, খানা দাও। গরম, বলতে পারি না আমার গরম পাখা দাও। আল্লাহ আমার এমন একটা মজার পুঁজি দিছেন, কান্নার আওয়াজ। আর এই কান্নার আওয়াজ দিয়া আমি কখন কি চাই, আমার কান্নায় বলে দেয় এখন খানা দাও, কান্নায় বলে এখন বাতাস দাও, গরম লাগে। কিন্তু আমার এই কান্নার ভাষা আমার আম্মা জান ছাড়া কেউ বুঝে না। কেউ বুঝে? আম্মা জান বুঝছে বাচ্চা কাঁদে কেন, ক্ষুধা লাগছে। খানা টানা খাওয়াইয়া বাচ্চারে রাইখে আবার কাজে গেছে, বাবায় কয় আবার কান্দে। বাবায় কয় বাচ্চা কাঁদে কেন, ক্ষুধা লাগছে, খাওন দাও। আম্মা বলে না মাত্র 5 মিনিট আগে খাওয়াইছি, তাহলে আবার কাঁদে কেন? মা কয় এই কান্নায় বলতেছে এখন সে ঘুম যাবে, ঘুমের আগের কান্না। দেখেন তো, মা ছাড়া কেউ বুঝে? আপনি রাত 12টা-1টায় বাসায় গিয়া দরজায় ধাক্কা দিছেন, মোবাইল করছেন, ঋণের আওয়াজ বাইরের থেকে শুনেন, কিন্তু আপনার স্ত্রী শুনে না, ঘুমের মধ্যে আদা মরা। কিন্তু শুনছেননি আপনার বিবির পাশে একটা শিশু বাচ্চা ঘুমাইছে, হালকা ভাবে একটু আওয়াজ দিছে, মা সাথে সাথে সজাগ হয়ে গেছে। মা ঘুমে অচেতন, বাচ্চাও ঘুমায়, মাও ঘুমায়। ঘুমের ভেতরে মা যদি একটু কাত হইয়া বাচ্চার উপরে পুরা বডি দিয়া ভর ভরে যায়, বাচ্চা মরে যাবে, ঠিক না? ঘুমের মানুষ তো বেহুশ। কিন্তু আজও পর্যন্ত আপনারা কোথাও শুনছেননি মা ঘুমের মাঝে অচেতন অবস্থায় বাচ্চার উপরে ভইরা বাচ্চা মারা গেছে? পাহারা দেয় কি? আপনার বাবায়? কে পাহারা দেয়? আল্লাহ ফেরেশতা দিয়া পাহারার ব্যবস্থা করলেন। বান্দা তুমি হাঁটতে পারো না, হাঁটার শক্তি সরকার দিলেন। কে দিছে? ওই আল্লাহরে কেন চিনো না রে গোলাম? তুমি এখন বড় হইছো, তোমার খানা দরকার। আল্লাহ তাআলা তোমার জন্য খানার আয়োজন করেছেন। আল্লাহ তাআলা বলেন ও বান্দা তুই যখন ঘুমায় গেছো, তুই তো ঘুমাও নাই, তুই মরে গেছো। দোয়াটাও তো মরার দোয়া। আল্লাহুম্মা বিসমিকা আমুতু, ও মাওলা তোমার নামে মরলাম।
আবার ঘুম থেকে উঠে কি বলি? আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দা মা আমাতানা। ও আল্লাহ, প্রশংসা তোমার যে মরার পরে তুমি আবার আমারে জিন্দা করছো। তাহলে ঘুমের মধ্যে মরে গেছি, সজাগ করছে আমারে সরকার। কে? সে আল্লাহরে চিনো না রে গোলাম। প্রচন্ড রোদের তাপ, পানিও মজা লাগে না। কোথাও পানি পান করো, লবণাক্ত বেশি, আর্সেনিক বেশি, একটা না একটা ঝামেলা, রুচিতে পানি যায় না। আল্লাহ কয় পৃথিবীর প্রত্যেকটা মানুষের রুচি সম্মত একটা পানি আমি দিয়া রাখলাম। ঠাডা ভাঙ্গা রোদের যত তাপ হোক না কেন, প্রচন্ড সূর্যের গরম, পানি পর্যন্ত গরম। নদীর পানি গরম না? প্রচন্ড সূর্যের গরমে পুকুরের পানি গরম, হাউজের পানি গরম। কিন্তু তাকায় দেখছো নি, দুনিয়ার সবার প্রাণের প্রিয় পানি নারিকেল গাছের আগায় রাখছে, ওটা গরম হইছে। আল্লাহরে চিনেন না? আল্লাহকে চিনেন না তো নামাজ পড়েন না কেন? আমার আল্লাহর মতো দয়াময় কেউ আছে? তুমি যে যারে দয়াবান মনে করছো, সে তো তোমারে ছুরি মারবে, রেডি থাকো। এখন তো সেই রাজনীতি দুনিয়ায় দেখি যে তোমারে জবাই করার জন্য আলাদা শত্রু লাগবে না, তোমার দলের বন্ধু তোমারে হত্যা করবে। আমি বানায় বলতেছি, আপনাদের পায়ে হাত রেখে বলছি, আমার এই কথা কি মিথ্যা? এখন আপনাদের মারার জন্য কি আলাদা শত্রু লাগে? দলের মানুষকে মেরে ফেলে কেন? বলে ভাগে কম পড়েছে, ওরে মাইনাস কর। কি ভালোভাবে কেউ যদি একটু চলতে চায়, দুষ্টরা বলে এরে রাখা যাবে না, হলে আমাকে আকাম চলে না, এরে বাদ দাও, এরে মারো। এগুলি আপনারা দেখেন না ভাইরা আমার? তাহলে আপনাকে মারার জন্য শত্রু লাগবে না, যারে নিয়ে আপনি এক প্লেটে খান সেই কিন্তু আপনার গলায় ছুরি লাগাবে। এই হলো দুনিয়ার নোংরা রাজনীতির ফলাফল। আমার আল্লাহ কেমন দয়াময় দেখেন। আল্লাহ শুধু গায়বী দয়া না, নগদ দয়া করে। যেমন একটা ঘটনা আমি শুনছি, নগদ ঘটনা, বাকি অনেক আগের। বন্ধু বান্ধবরা আড্ডা দেয়, পার্কে যায়, বিভিন্ন আড্ডায় যায়। একদিন একটু তর্ক বিতর্ক লাইগা সব বন্ধুরা ওর উপরে গরম হয়ে গেল, বলে আমরা 2-3 জনে মিলিয়া ওরে মেরে ফেলবো। এই আকামাঙ্গ সোনার বাংলায় নাই? খুব খেয়াল করেন। এইবার রাতের অন্ধকারে মাও জানে আমার ছেলের বন্ধু ওরা ঘরের পাশে আইয়া, মোবাইল নাই সেই সময়, আইয়া কয় এই নাম ধরে ডাকছে, কা আসো। ওকে আম্মু আমারে ডাকতেছে। কারা? কয় মুখরা। তো মায়ের অন্তরে কোনো বাধা নাই, বন্ধুরা ডাকতেছে, যাও তবে তাড়াতাড়ি আসবি। যখন সন্ধ্যার পরে নিয়ে গেছে, 1 ঘন্টা 2 ঘন্টা 3-4 ঘন্টা কোনো খবর নাই। ওরা 3-4 জনে মিলিয়ে এই বন্ধুটারে মারার জন্য কোন একটা বাড়ির পার্শ্বে বাগান থাকে না, বাগানের মধ্যে নিয়ে গেছে। নিয়ে যখন 3-4 জনে আঘাত করিয়া মাটিতে ফালাইয়া দিছে, এবার ছুরি বের করছে, জবাই করবে। আল্লাহর কুদরত, ওই ছেলেটা চিত হইয়া শুইয়া একটা ডাক দিয়ে, আল্লাহ তুমি আমারে বাঁচাও। বলার সাথে সাথে ও বাচ্চা তো বলতেছে এতটুকু, কিন্তু বন্ধুরা চারপাশে শুনে শো শো আওয়াজ। নজর কইরা দেখে বিশাল এক বড় সাপ আসতেছে, ধেয়ে আসতেছে। ওরা সাপকে দেখে বড় ভয় পাইছে। সাপ এমন একটা শো শো আওয়াজ দিয়ে কাছে আসছে। ওরা ছুরি টুরি ওখানে ফালাইয়া, এরপরে ওরা দৌড়। ওদেরকে দৌড়াইতে দৌড়াইতে একটা রাস্তায় ভরে গেছে, পায়ে ব্যথা, কারো হাতে ব্যথা পাইছে। এরপরে লোকেরা যখন বাগানের বাইরে আসছে, লোকেরা দেখা কি হইছে দেখে একটা সাপ ধাওয়া করে। পরে সাপটা ওদেরকে দূরে সরায় দিয়া চলে গেল। এইবার বলে এখানে কিছু হইছে। ওদিকে মায়ের অন্তরে বাড়ি লাগছে, আমার সন্তান এখনো আসে না কেন। বের হইয়া এলাকায় হাঁটে আর আমার সন্তান রে পাইতেছি না কোথায়। লোকেরা বলে এরকম কয়েকটা ছেলে দৌড় দিল,
সাপ পেছনে দেখলাম, গিয়ে দেখে ওই বাগানের মধ্যে তার ছেলের রশি দিয়া হাতে পায়ে বাঁধা। ওরা তো মেরেই ফেলতো। ওরে অন্যায় যদি না করো, আল্লাহ কুদরতি ভাবে তোমাকে হেফাজত করবেন, কেউ তোমার ক্ষতি করতে পারবে না। হারাম টাকা দিয়ে বিল্ডিং করবি, ওই বিল্ডিং দখল হয়ে যাবে, কিন্তু হালাল টাকার বিল্ডিং কেউ দখল করতে আসলে ওর জিন্দেগি বরবাদ হয়ে যাবে। এই জন্য বিল্ডিং 10 তলা রেডি, কিন্তু জঙ্গলে ঘুমায় কেন? হালাল টাকার বিল্ডিং না। আল্লাহ হেদায়াত দান করে। আল্লাহর মতো আপন আমার কেউ নাই। ওই আল্লাহকে বেজার করা যাবে না কেন সেটাই বুঝাইতেছিলাম। এতক্ষণ আলোচনায় বুঝলেননি আমার আল্লাহর মতো দয়াময় কেউ আসেনি? আছে। সেই আল্লাহকে কেন বেজার করেন? কই আমরা যে হুজুরেরা আল্লাহর একেবারে কাছে গেছি তাও না, জান্নাত আমগো রেডি তাও না, বরং আমরা আপনাদের পায়ে ধইরা ধইরা, খানা নাই ঘুম নাই, সারা মাস আপনাদের পেছনে দৌড়াইয়া বয়ান কইরা আপনাদের নরম ভাষায় বুঝাই নামাজ পড়েন। এরপর আমরাও কিন্তু কান্না করি। কেন? আপনাদের নিয়ে একবার অহংকারী করি না, বরং এত বয়ানের পরও নিজেরা কাঁদি। আমার মতো গুনাহগার কেউ নাই, আল্লাহর দরবারে কেমনে দাঁড়াবো? তাহলে আমি নামাজ রোজা ঠিক রাখিয়াও যদি কান্না করি, আপনি নামাজ রোজা বাদ দিয়া কত পরিমাণ কান্না করা উচিত? সাহাবায়ে কেরাম কি পরিমাণ কান্না করেছেন? তাদের নামাজ কত সুন্দর, তেলাওয়াত কত সুন্দর, ইলম কত সুন্দর, জিকির কত সুন্দর, এরপরেও তারা জান্নাতের টিকিট হাতে পেয়েও কান্না করেছেন। তাদের তুলনায় আমগো নামাজ তো নামাজই না, আমাগো রোজা তো রোজাই না। মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ি, মানুষের দেখাবার জন্য দান সৎকা করি, মানুষের দেখাবার জন্য তেলাওয়াত করি। তাহলে আমাদের এগুলো সব মানুষের জন্য, আল্লাহর জন্য কিছু করি না। তাহলে আমাদের কি পরিমাণ কান্না করা উচিত? ও নিকলির মুসলমান মা বোনেরা, যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, আমার আল্লাহকে এখনো চিনো? আমার আল্লাহ কেমন কুদরতের মালিক। দুনিয়ার জ্ঞানীরা ফ্যাক্টরি বানায়, বানায়া তৈলের ফ্যাক্টরি আলাদা, মেশিন আলাদা, ওখান থেকে আর লবণ বের হবে না, ওই মেশিনে হবে। আবার লবণ যারা বানায় ফ্যাক্টরি, সেখানের মেশিন আলাদা, ইঞ্জিনিয়ার আলাদা, ওখান থেকে তেল আসে না। আমার মাওলা কেমন কারিগর, আমার আল্লাহ কেমন কুদরতের মালিক। আমার আম্মাজানকে ফ্যাক্টরি বানাইয়া আল্লাহ আমার আব্বাজানকে কুদরতের দ্বারা আম্মাজানের মাধ্যমে 5টা সন্তান আল্লাহ দান করলেন। একই মায়ের 5টা সন্তান, কারো চেহারার সাথে কারো মিল নাই, আছে কারো কণ্ঠের সাথে কারো কণ্ঠের। আচ্ছা, এখন 5 সন্তানের কণ্ঠ কয় রকম? 5 রকম। কিন্তু কোন সন্তানের কণ্ঠ কেমন আব্বাও বুঝে না, কিন্তু মা বুঝে। কি রাতের বেলা সন্তান আইসা যখন আম্মু বলে ডাক দেয়, মায় বুঝতে পেরেছে আমার কোন সন্তান আসছে। শুধু কি তাই, ঘরের বাইরে বাচ্চারা খেলতেছে, কয়েক বাড়ির বাচ্চা একসাথে, হঠাৎ করে কান্নার আওয়াজ, আম্মা কাজ করে। বড় কোনো সন্তান থাকলে এই তাড়াতাড়ি যাতো, বাহিরে আমার সন্তান কান্না করে। বড় সন্তান বলে না আম্মু, আমগো বাবু না। মা কয় না আমার বাচ্চা। ঠিকই গিয়ে দেখে অন্য বাচ্চা কাঁদে না, নিজের ভাই বা বোন কাঁদতেছে, বাচ্চা কাঁদতেছে। আল্লাহ তাআলা কেমন কুদরতের মালিক। এই যুবক বাবা, একই মায়ের গর্ভের সন্তান, আবার একজন আর চোখে সমস্যা হতে পারে না, পারে না, অন্ধ, আবার কারো জবানে খায় ঠিকই, মুখ দিয়া কথার আওয়াজ নাই, একই মায়ের সন্তান। আবার কারো পায়ে সমস্যা। কার কুদরত? এই যুবক, তোরে যদি আমার মাওলায় অন্ধ বানাইতেন, তাহলে তুই সারা রাত মোবাইলে গুনাহ দেখতি কিভাবে? আমার আল্লাহর দেওয়া সূর্যের আলো তোমার জন্য, বাতাস তোমার জন্য ফ্রি, চাঁদের আলো ফ্রি, নদীর মাছ ফ্রি, সব তোমার। আল্লাহর জন্য। আল্লাহ মাছ খায়?
সব তোমার। আল্লাহ রাত দিলেন ঘুমানোর জন্য, তুই সারা রাত মোবাইলে জেনা করো, হাতের জেনা, চোখের জেনা, অন্তরের জেনা, জবানের জেনা। আল্লাহ তাআলার দেওয়া পানি, গাছের ফল, জমিনের ফসল সব আল্লাহ আমাদের দিলেন। আল্লাহ বাধা দেন না, খা বান্দা, তোর জন্য বানাইছি, মনের মতো খা। একটা গাভী 20 কেজি দুধ দেয়, 15 কেজি দুধ দেয়। মানুষগুলো দুধ টেনে টেনে সব বাসায় নিয়ে যায়, গরুর বাচ্চারে দুধ দেয় না। আছে না নাই? সারাদিন বাচ্চা না খাওয়া, সারা রাত বাচ্চা না খাওয়া। রাতের বেলা বাচ্চা মায়ের দিকে তাকায়, কেমন যেন বলতে থাকে, আমারে দুধ দাও, ক্ষুধা সইতে পারি না। গরুটায় বলতে থাকে, বাচ্চা অপেক্ষা কর। আল্লাহ আমাদের বানাইছেন বনি আদমের খাদেম। ওই বনি আদম খাওয়ার পরে যা থাকবে তা তুই খাবি। গরুটায় যদি চায় বনি আদমরে দিব না, দুধ নিতে আইলেই লাথি মারুম। পারবে কেউ দুধ নিতে? কিন্তু 20 কেজি দুধ যতক্ষণ দহন করে মালিক চুপচাপ দাঁড়ায় থাকে, অথচ বাচ্চাটা ক্ষুধার তৃষ্ণায় পাগল হয়ে আছে, কিছুই বলে না। ও আল্লাহর বান্দা, আল্লাহর থেকে তুমি কি পাও নাই বলো তো? কি পাও নাই বলো? তুমি আমি ছিলাম হাঁটতে পারি না, হাঁটার শক্তি আল্লাহ দিলেন। বাবাই ছিল গরিব, এখন তুমি টাকাওয়ালা। তোমার বাবারে কেউ চিনতো না, এখন সবাই তোমারে চিনে, তোমার বাবারে চিনে। তুমি এখন গাড়ি দিয়া দৌড়াও, ঘোড়া দিয়া দৌড়াও, বিমানে দৌড়াও। তোমারে 100 লোক কর্মচারী সার সার কয়। আমার মাওলা তোমারে সম্মান দিছেন, এর পিছনে মা বাবার টাকা না থাকলেও চোখের পানি আছে নাই? ওই মা বাবা কবরে রাখিয়া কেমনে আরামে ঘুমাও? ওই মা বাবার মেহনতের ফসল তুমি। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুই মায়ের পাগল হয় মা কয়া ডাকো, বাবা বলে ডাকো। আমি আল্লাহ তোরে এত কিছু দিলাম, মাকে ডাকবি বাধা নাই, বাবাকে ডাকবি বাধা নাই। মাঝে মাঝে আমার দেওয়া জিহ্বাটা দিয়া যদি একবার আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ তোর উপরে কেমন খুশি জাননি। এক ডাকের বিনিময়ে তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। এক ডাকের বিনিময়ে তোর মনের যত চাওয়া পূরণের রাস্তা খুলে দিব। আমি আল্লাহ কখনো দরজা বন্ধ করি না। দুনিয়াওয়ালারা দরজা বন্ধ রাখে, দিনেও রাখে, রাতেও রাখে। দিব দিব বলিয়া কয় আজকে আসো না, কাল আসো, কালকে আসলে বলে পরে আসো। আর আল্লাহ নিজে দেওয়ার জন্য প্রতি রাত প্রথম আসমানে আসেন। কোথায় আসেন? কবে আসেন? প্রতি রাত। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। গভীর রাতে যারা চাইছে তারা পেয়ে গেছে। হাদিসে আছে, কারো যদি জুতার বিল ছিঁড়া যায়, নবীজি কয় আল্লাহর কাছে চা। বল, যেই আল্লাহ পিপিলিকার খানা দেয় সে আমারে দিবে না? তা আল্লাহর উপরে তোমার আকীদা দুর্বল কেন? অথচ পিপিলিকার থেকে তো আল্লাহর কাছে আমরা দামি। আল্লাহ নদীর মাছের খানা দেয় না সরকার দেয়? বলেন, জঙ্গলের হাজারো প্রাণীর খানা কে দেন? সেই না। অথচ আমরা তো আল্লাহর কাছে দামি। গরু তো না খায় মরে না, জঙ্গলের প্রাণী না খায় মরে নাই, মাছ না খায় মরে না, গর্তের পিপিলিকা না খায় মরে না। আমরা আল্লাহর প্রিয় গোলাম হইয়া না খাইয়া কষ্ট পাই কেন? আমরা আল্লাহর সাথে গাদ্দারি আর বেঈমানি বেশি করি, এই কারণে আমরা কষ্ট পাই। মানুষ কত বেঈমান। আল্লাহর দাও ভিটামিনওয়ালা আমটারে মেডিসিন দিয়া গজব বানায় দেয়। মাছের মধ্যে ফরমালিন, চালের মধ্যে ফরমালিন, তেলে ভেজাল। এ ভেজাল আল্লাহ দিছে না মানুষ?
কত বড় নিমক হারাম। মানুষ এত নিমক হারাম। আল্লাহ কয় আম দিছি তোর শরীরের ভিটামিন, 1 মাস অপেক্ষা কর, আমি পাকায় তোরে দিমু, ঠান্ডা মাথায় দুধ দিয়ে খাবি। কুত্তার মতো জিব্বা বের হয়ে গেছে এই বেঈমান পশু চরিত্রের মানুষগুলোর। কানা গাছের ভিতরে মেডিসিন মার, গাছের ভিতরে মেডিসিন মারো, মাছের ভিতরে মেডিসিন মারো। ফল খাইয়া মানুষ অসুস্থ, যেই ফল খাইয়া সুস্থ হইব এ খাইয়া অসুস্থ। বাচ্চা ফল খাইয়া ভিটামিন বাড়বে, কয় ডায়রিয়া শুরু হয়ে গেছে আঙ্গুর খাইয়া। ভেজাল, ফলে ভেজাল, তেলে ভেজাল, চালে ভেজাল, ঠিক নেই? ভেজাল গুলো কিন্তু আমাদের মানুষরাই আমরা করি। এমন কোন কাজ নাই, পণ্য নাই যে ভেজাল নেই। 2-1 দিন একটু ভালো থাকে, এরপরে ভেজাল। আল্লাহ হেদায়াত দান করুন। ভাইরা আমার, এই সব ভেজাল থেকে বাঁচার একটাই পুঁজি আমার আল্লাহর প্রতি ভালোবাসা, মোহাব্বত। আল্লাহর মোহাব্বত থাকলে সে আল্লাহর বান্দাদের উপরে জুলুম করে না, বরং সেও আল্লাহর মোহাব্বতে বান্দাদেরকে মোহাব্বত করবেন। অতএব হাদিসের কথা অনুযায়ী দুনিয়ার সবাইকে বেজার করা যাবে, আল্লাহকে বেজার করা যাবে না। তো আল্লাহকে খুশি করব, বেজার করব না, কি করব? খুশি করার পদ্ধতি কি? আমার আয়াতের মধ্যে সেই পদ্ধতির দিকে ইঙ্গিত করে আল্লাহ বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ ও জিন বানাই নাই, হ্যাঁ বানিয়েছি ইবাদতের জন্য। ইবাদতের দ্বারা আমি আল্লাহ খুশি হয়ে যাই। আমি আল্লাহ বান্দার ইবাদতের প্রতি আগ্রহী। আমি বানাইছি মানুষকে ইবাদতের জন্য। তাহলে ইবাদত করো বললেই তো হয়। এখানে নীতিবাচক আওয়াজ দিলেন, আমি মানুষ আর জিন বানাই নাই, হ্যাঁ বানাইছি ইবাদতের জন্য। বুঝাইলেন আল্লাহ ঘুরাইয়া বলার দ্বারা, মানুষ তোমার জেহেনে আর অন্তরেই কথা ঢুকাও, তোমার মরণ পর্যন্ত কোনো কাজ নাই, একটাই কাজ হলো ইবাদত। এখন ইবাদত কি আমরা অনেকেই জানি না। অনেকে মনে করে মসজিদে যাও, তসবিহ হাতে নাও, পাগড়ি লাগাও, জিকির করো, ইবাদত শেষ। না, আল্লাহর হুকুম জীবনের প্রতিটি জায়গায় বাস্তবায়ন করার নাম ইবাদত। এবার বলেন, আল্লাহর হুকুম নাই এমন কোন কাজ আছে আমগো জীবনে? প্রত্যেকটা জায়গায় আল্লাহর হুকুম চালু রাখার নাম ইবাদত। সেই ইবাদতটা কেন করব? একটু আগেই কিন্তু জবাব দিছি, আল্লাহকে খুশি করার জন্য। রেজা বিল কাজা, আল্লাহর মুলাকাতের জন্য হবে আমাদের ইবাদত, এবং পুরস্কার হিসাবে পাবো আমরা জান্নাত। পুরস্কার কি পাবো? জান্নাত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই বাদামওয়ালারা, এটা কি খাওয়ার প্যান্ডেল? আর বাদাম খাইলে কি আপনাদের ক্ষুধা নিবারণ হবে? তো কোরআনের বাগানেই বেয়াদবি কেন বলেন তো? আল্লাহর কোরআনের কথা চলতেছে, এর থেকে পৃথিবীতে আর শ্রেষ্ঠ কথা কি হতে পারে? সেখানে খাওন কেন? খানার জন্য তো দোকানওয়ালারা বসে আছে, বিশ্রামের জন্য ঘর রেডি। 2-1 ঘন্টা না খাইলে মরে যাবেন, বাদাম খাইলে পেট ভরবে। কেন ডিস্টার্ব করেন? আপনার ব্যবসা সব এখানে ঢুকছে। আল্লাহ হেদায়াত দান করে। বলার মানুষ নেই। আমি মরে যাবো, আমার কণ্ঠের বলাও বন্ধ হয়ে যাবে, বলনেওয়ালা কম, শোনার মানুষও নাই, বিরোধিতার মানুষের অভাব নেই। দেখেন তো কোন দুনিয়া আইছি। সঠিক কথা বলার মানুষ নাই, শোনার মানুষ নাই, বিরোধিতা করারও অভাব নেই। বড় আজীব। আল্লাহ হেদায়াত দান করে। তাহলে ইবাদত হলো আল্লাহর হুকুম বাস্তবায়ন করা। কেন করব? আল্লাহর মুলাকাত, পুরস্কার পাবো কি? একমাত্র জান্নাত। এবার ইবাদত,
কিভাবে করব? মন গড়া না, একমাত্র নবীজির আদর্শ অনুযায়ী করলেই হবে ইবাদত। খানা খাবেন নবীর আদর্শে ইবাদত, নবীর আদর্শ মতো ঘুম যাবেন ইবাদত, নবীর আদর্শ মেনে আপনি বাথরুমে যাবেন ইবাদত, নবীর আদর্শ মেনে আপনি ব্যবসা করেন ইবাদত, নবীর আদর্শ মেনে আপনি চাকরি করেন ইবাদত, নবীর আদর্শ মেনে কাউকে বন্ধু মনে করেন ইবাদত, নবীর আদর্শ মেনে কাউকে দুশমন ভাববেন ইবাদত। আর নবীর আদর্শ বাদ দিয়া নামাজ পড়বেন, সব বিফল। নবীর আদর্শ বাদ দিয়া রোজা রাখলেও কাজে আসবে না, নবীর আদর্শ বাদ দিয়া দান করবেন, ইবাদত হবে না, কাজেও আসবে না। আর নবীর আদর্শ পাওয়ারফুল এবং পারফেক্ট। আমি এভাবে বলি, দুনিয়াতে যত আদর্শ সব নাপাক, একমাত্র রসুলের আদর্শই হলো পাক। বুঝেননি? নবীর আদর্শ পাক আর বাকি সব কি? বলবেন হাফিজ ভাই অন্যদের আদর্শ নাপাক কেন? বলে অন্যদের আদর্শ নাপাক হওয়ার কারণ মানুষটাই নাপাক, খায়ও নাপাক। 3 বেলা ভাত খাইয়া যে বিড়ি টানে, এর জেহেন কত পাক। 3 বেলা খানা খায় যারা গাঞ্জা টানে, মদের বোতল নিয়ে দৌড়ায়, এগো দেমাগ পাক। কি আপনাদের জানা মতে মদ পান করে কেউ জিকির করে? বরং মদ পান করিয়া ওর দুলঙ্গ হইয়া বৌরে মা কয়। কথা বলেন না কেন? তাহলে তার দেমাগ পাক না না পাক? না পাক। এরপরে নাই ওযু, নাই গোসল, নাই পবিত্রতা, পোশাক না পাক, প্রস্রাব করে লয় না পানি। এই মানুষগুলোর থিওরি যা আসবে সব অসম্পূর্ণ নাপাক হয়ে যাবে। আর আমার রসুল কেমন পাক! আমার নবী জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, জীবনের এক মুহূর্তে নবী কাউকে একটা গালি দেন নাই। হাজারো গালি নবী শুনছেন, একটা গালির জবাবও কাউকে দেন নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজির ঘাম আমরা বোতলে ভরে রাখতাম আর আতর হিসাবে ব্যবহার করতাম। আপনাকে ঘামেও আতরের ঘ্রাণ আসে না? পাশে দাঁড়াইলে তো নামাজ শেষ হয়ে যাবে। ভাইরা আমার, রসুলের আদর্শের বয়ান সারা জীবন চলবে, শেষ করা যাবে না। মক্কা নগরীর নাপাক মানুষগুলো নারী পুরুষ উলঙ্গ বাইতুল্লাহ তাওয়াফ করে। বাবা নিজে তার আপন কন্যা আসলে গলা টিপে মেরে ফেলে। সমাজের মানুষগুলো মক্কার এত নাপাক, রহমতের নবী আসলেন, এমন আদর্শ দিলেন, মক্কার মানুষ পুরা পবিত্র হয়ে গেল। আল্লাহ নিজে জিব্রাইল পাঠায় লিস্টি দিয়া কয়, নবীরে জানায়া দাও এই লিস্টির ভিতরে যাদের নাম আছে বিনা হিসাবে তারা জান্নাতি। আচ্ছা দেখেন তো, ১৫০০ বছর পরে নিকলি জমিনের ঈদগাহ মাঠে দুপুরের খানা না খাইয়া ব্যবসায়ীরা, কর্মচারীরা, কাজের সবাই ব্যস্ত, এরা সব এই মাঠে একটা ঘাসের উপরে, মাটির উপরে বসছে। ৫,০০০ টাকা দিয়েও এরকম মাটিতে এই জান্নাতি মানুষ বসানো যাইতো না। কি আপনাদের এলাকার টাকাওয়ালা যদি বলতো আমি ঈদগাহ মাঠে মানুষ নিয়ে ৩-৪ ঘন্টা বসাবো, সবাই বলতো ফ্রি গাড়ি দাও, ভাড়া ছাড়া। ঠিক নেই? আপনাদের ফ্রি গাড়ি দেওয়া হয়েছে, আসার পরে বসার জন্য ভিআইপি চেয়ার। কি ঠিক না? কিন্তু এখানে আপনাদের জন্য কোনো ভিআইপি আছে কিছু? বরং পৃথিবীতে থেকে 3rd ক্লাসের বিছানা। বিয়ার অনুষ্ঠানে যদি দিত, কি পরিমাণ জুতা খাইতো বিয়া বাড়িওয়ালারা। সত্য কথাটা স্বীকার করেন। অথচ এখানে আপনারা বৈশাখ আরো কষ্ট আছে, মনে দুঃখ আছে, ভিআইপি নন ভিআইপি ক্লাস ভাগ আছে, কে বড় কে ছোট, কে আলেম কে শিক্ষিত ভেদাভেদ নাই। এরপরে দুনিয়ার কেউ আনতে চাইলে নাস্তা দেওয়া লাগতো, দুপুরে না খাওয়াই ভয় রাখতো, কোফাকুফি শুরু হয়েছে। কি আরে ভাই, দুপুরের টাইম নেই, এমনি আইনে একটু হালকা নাস্তা দিবে, এর মধ্যে বাইরে বাইরে শুরু, বাতাসে খালি চেয়ার উড়ে। দেখেন কেমন নোংরামি।
নিজেদের মধ্যে একটু তর্ক লাগছে, প্যাকেট কম পাইছে, এটা আবার আর এক চোরায় ভিডিও কইরা গোটা জাতিরে দেখায়, দেখো আমরা দলের লোক কত বড় বেয়াদব। এই দল আপনারা করেন না, যে একজনে অন্যায় করছে আবার এটার ভিডিও কইরা ছড়ায় দেয়, এই লোকও আপনাকে দলে রাখেন, বড় আশ্চর্য। অথচ এখানে কোনো নাস্তা নাই দুপুরের খানার টাইমে। এরপরে এই মানুষগুলোকে নিয়ন্ত্রণের জন্য প্রশাসন লাগতো না, কিন্তু এখানে কোনো প্রশাসনের কোনো প্রয়োজন আসেনি, কোনো কিচ্ছু নাই, পিপিলিকার আওয়াজ পর্যন্ত নাই। এটা কেমনে সম্ভব? নিকলির মানুষ ব্যানার টানাইয়া লেখো, ইসলাম মানলেই সম্ভব। এজন্য আমি ঢাকায় বলেছি গতকাল, আল্লাহর জাতের কসম, এই জমিনে যতদিন পর্যন্ত ইসলাম কায়েম হবে না, ততদিন পর্যন্ত এই জমিনে মানুষ শান্তি দেখবে না। কসম আল্লাহ, কারণ শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম। ইসলাম কেমন শান্তি? নবী কয় দেখা হলে আগে সালাম। সালাম মানে কি? আমিও দিলাম আসসালামু আলাইকুম, আপনি বললেন ওয়ালাইকুম আসসালাম, আমি দোয়া করলাম আপনার উপরে শান্তি, আপনি আমাকে বললেন আমার উপরে শান্তি। দুই দিক থেকে যখন শান্তির দোয়া চলবে, অশান্তি আসবে না। নবী ইসলাম কি কয়? বড়রা ছোটকে মায়ার নজরে দেখো। আবার ইসলাম কয় ছোটরা বড়দের শ্রদ্ধার নজরে দেখো। তাহলে যেই ছোটরা বড়কে শ্রদ্ধা করবে, ওরা বড়র পকেট মারবে, জুতা চুরি করবে? করবে না। ইসলাম কি শান্তি, এটা হিসাব করে। ইসলাম বলে কর্মচারী কাজ করে, ঘাম ঝরার আগে বেতন দিয়া দাও। কি বাংলাদেশে এমন আল্লাহর বান্দার খবর আমার জানা আছে, রমাজানে হজে যায়, উমরায় যায়, বিশাল ফ্যাক্টরি, প্রত্যেকটা কর্মচারীর বেতন বোনাস পুরাপুরি দিয়া, কাপড় দিয়া, জাকাত দিয়া, পাই পাই হিসাব করে দিয়া নিশ্চিন্তায় বাইতুল্লাহে যায়। এ সংখ্যায় কম, কিন্তু বেশিরভাগের হালাত হইল বেতন না দিয়া পারলে দিবে না, অপেক্ষায় থাকে কোন দিন আমার অফিস ভাঙচুর করবে এরপরে দিমু, কোন দিন রাস্তায় মিছিল করবে তারপরে দিমু। ইসলাম কয় খবরদার, ঘাম ঝরার আগে বেতন দাও, দেখা হলে সালাম দাও, ছোটদের মায়ার নজরে দেখো, বড়দের শ্রদ্ধার নজরে দেখো। অতএব আমি বলবো মা বোনেরা ও যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, আল্লাহর কাছে তওবা করিয়া এখনো সময় আছে, আল্লাহরে আপন বানাইয়া ইবাদতের মাধ্যমে আল্লাহকে খুশি করেন। আপনার মতো লাইনের মানুষ, আমগো মতো হুজুর না, আপনাদের মতো লাইনের মানুষ কি নামাজি নাই? ও নিকলির ব্যবসায়ী বাবারা, আপনাদের মতো ব্যবসায়ীদের মধ্যে নামাজি নাই? বলেন আপনি পারেন না কেন? ও আমার যুবক বাবারা, চাকরি করেন যারা, স্কুলে পড়েন, কলেজে পড়েন, আপনাদের লাইনে কলেজ ভার্সিটির ছেলে মেয়ে নামাজি নাই? আপনি পারেন না কেন? ও দোকানওয়ালা ভাই, আপনার মতো দোকানওয়ালা নামাজ পড়ে। ও কৃষক ভাই, আপনার মতো কৃষকেরা নামাজ পড়ে, বলেন আপনি পারেন না কেন? ও ড্রাইভার বাবারা, আপনার মতো ড্রাইভার 5 ওয়াক্ত নামাজ পড়ে, গাড়ি চালায়, আপনি কেন পারবেন না? আসলে আল্লাহর প্রতি আপনার মায়া নাই। আপনি যে আল্লাহরে মায়া করেন না, আল্লাহ যদি আপনাকে মায়া না করে তো এক ঘুমে মরণ। অতএব এখনো সময় আছে, তওবা করেন, মনে মনে আল্লাহকে বলেন, ও আল্লাহ আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীর আদর্শ মানিয়া চলবো। পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর কাছে তওবা করেন, আর স্বামীর মাল নষ্ট করবেন না, নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, সন্তানটাকে আদর্শ ডাক্তার বানাবেন, আদর্শবান ইঞ্জিনিয়ার বানাবেন, আদর্শবান প্রফেসর বানাবেন, আদর্শবান চাকরিজীবী বানাবেন, আদর্শবান ব্যবসায়ী বানাবেন। সন্তানের ব্যবহারে মা বাপ, ভাই বোন, আপন কেউ যেন কষ্ট না পায়, আলেম ওলামা, মুরব্বী, শিক্ষক যেন কষ্ট না পায়।
এমন ভাবে সন্তানটাকে তৈরি করবেন, আল্লাহর কাছে পেছনের গুনাহ থেকে ক্ষমা চাইয়া মনে মনে আল্লাহকে বলেন, হে আল্লাহ পিছনের গুনাহ মাফ করে দাও, আজকে থেকে তওবার নিয়ত করলাম, তোমার হুকুম অনুযায়ী চলবো, নবীর আদর্শ মেনে চলবো। মনের মতো যদি তওবা করতে পারেন, আমার আল্লাহ সাথে সাথে গুনাহ মাফ করে দিবেন। তওবাওয়ালা জীবন আল্লাহ আমাদের দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء। ইয়া আল্লাহ, এই মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারী দান সৎকারীদের কবুল করে নেন, এলাকায় শান্তি দান করেন, মা বোনদের পর্দাওয়ালা আবেদা বানায়া দেন, সন্তানগুলো নেককার বানায়া দেন। আয় আল্লাহ, যারা ব্যবসা করে চাকরি করে কুদরতের দ্বারা কামাই রুজিতে বরকত বাড়ায় দেন, অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন, পরস্পরে হিংসা দূর করে মোহাব্বত বাড়ায় দেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, প্রবাসে যারা সবাইকে হেফাজত করেন, বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন, পরস্পরে মোহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ, অভাবীদের অভাব দূর করে দেন, সন্তানগুলো দিনের খাদেম বানায় দেন, আমার যুবকদের 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন। আমাদের মা, আমাদের বাবা যাদের দুনিয়ায় নাই, অন্ধকার কবরে আছে, সবার কবর জান্নাত বানায় দেন। আয় আল্লাহ, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থ করে দেন। আয় আল্লাহ, নবীজির সুন্নাতওয়ালা জীবন দান করেন, সুস্থতার সাথে নেক হায়াত দান করেন, চলার পথে জানমাল আহাল পরিবার হেফাজত করেন। আয় আল্লাহ, সুন্নতের আলোকে ইজ্জতের জীবন দান করেন, হালাল বরকতি রিজিক দান করেন। আয় আল্লাহ, নবীজির মোহাব্বতে আমাদের কবুল করে নেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, জাহেরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ, নবীজির মোহাব্বতে আমাদের সবাইকে দীর্ঘ নেক হায়াত দান করেন, মনের নেক আশা পূরণ করে দেন, অসুস্থ যারা সুস্থতার নিয়ামত দায়মান বাড়ায়া দেন, নবীজির মোহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।